রাজ্যপালের সামনে এই অভিষেক ব্যানার্জি মরদের বাচ্চা নাকি, সেই মরদের বাচ্চা এখানে হুলালা গান করলো, হ্যাঁ, খিচ মেরা ফটো খিচ। তাহলে তোমাদের তো ওই যে অনুব্রত এরকম ঘড়ি ধরে বলতো, এই পুলিশকে, এই 2 ঘন্টার সময় দিলাম, তো এই 2 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না করো ভেঙে চুরমার করে দেবো। কোথায় গেল বাঘের বাচ্চা? এখন দিল্লিতে ম্যামাও করছে। হ্যাঁ, কোথায় গেল তোমার বালু? ছাড়িয়ে আনো, শাহজাহানকে ছাড়িয়ে আনো। শুধু ওয়েট করুন, ইন্তেজার করুন। পাঁঠা, তারা মায়ের পুজো দেখেছেন? তারা মায়ের পুজোতে 101টা পাঁঠা বলি হয়, তারপরে সবার শেষে মোষ বলি হয়। এখন তো শুধু পাঁঠা বলি হচ্ছে, মোষ বলি ইন্তেজার করুন। সেটা আপনারা বুঝে নিন, আমি অত ক্লিয়ার করছি না, বুঝে নিতে হবে। মোদী এসে বলে গেছেন ভ্রষ্টাচারী হাটাও, এদের লক্ষ্য মানুষকে ভুল বোঝানো। মোদী নাকি মানুষকে ভুল বোঝাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আবার সেই জালি মালটার কথা বলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক কে হুনু ও? হ্যাঁ, কে হুনু ও? কদিন রাজনীতি করেছে? পিসিমণি যখন মুখ্যমন্ত্রী হলেন, যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলেন, তার আগে মমতা ব্যানার্জি যখন 21শে জুলাই করেছিল তখন এই মালটা অভিষেক ব্যানার্জি ছিল? নো। মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিল তখন এই অভিষেক ব্যানার্জি ছিল? নো। মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল এই মালটা অভিষেক ব্যানার্জি ছিল? নো। তাহলে কখন এলো? এই প্যারাশুটে করে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো, আমরা তো শুনেছিলাম উনি দিল্লিতে MBA পড়ছে। আজও পর্যন্ত MBA ডিগ্রিটা মানুষের কাছে দিতে পারলো না, নির্বাচন কমিশনের কাছে দিতে পারলো না। এই লোকটি যখন ডায়মন্ড হারবারে সোমেন মিত্র ইস্তফা দিল, ওখানে দাঁড়ালো, পিসিমণির দয়ায় জিতে গেল। আর জিতে দেখছে আরে এই তো বিশাল মধুরারি চাটতে নিজেও চাটলো। আজকে পশ্চিম বাংলায় যত চোর ধরা পড়ছে তৃণমূলের, সবাইকে প্রোডাক্ট বাই দি CPM, কিন্তু লালন পালন করেছে এই অভিষেক ব্যানার্জি। গোটা বাংলাকে তৃণমূলের চোর বানিয়ে দিয়েছে এই অভিষেক ব্যানার্জি। ওনার পার্টির তো কোনো আইডিওলজি নেই। উনি কার সাথে না ঘর করেছে বলুন? উনি প্রথম কংগ্রেসের সাথে ঘর করেছে, কংগ্রেসকে গাদ্দার বলেছিল, বলে বেরিয়ে এলো। তারপরে বিজেপির সাথে ঘর করলো, বিজেপির সাথে ঘর করে রেলমন্ত্রী হলো। তারপরে বিজেপিকে সরিয়ে দিল। তারপরে এই ক্ষমতায়ন আগে ওনার দলে, এই যে ওনার দলটা এখন হয়ে গেছে কি জানেন তো, ওই বাজারে এই ফেরিওয়ালারা হরেক মাল 5 শিখে যা নেবে 5 শিখে, ওনার দলটা হয়ে গেছে হরেক মাল 5 শিখে। আপনি বলুন ওই দলে কাকে পাবেন না? ওই দলে বিজেপি পাবেন, ওই দলে কংগ্রেসকে পাবেন, ওই দলে CPMকে পাবেন। আব্দুল রেজ্জাক মোল্লা মালটা কে? CPM। শওকত মোল্লা মালটা কে? CPM। হ্যাঁ, তারপরে দোলা সেন মালটা কে? নকশাল। বাত্য বোস মালটা কে? নাট্যকার, নকশাল। হ্যাঁ, সুতরাং ওই দলে হরেক মাল 5 শিখে। ওখানে তো কেউ মানে আইডিওলজি নিয়ে যায়নি। ওখানে ক্ষমতায়ন আছে, মধু আছে, মধু চাটতে গেছে। সেই মধু চাটতে ওই সুজাতা গেছে। এখন মধু চাটতে পারবে কি পারবে না সেটা জনার্দন বিচার করবে। কি বলবো বলুন দেখিনি? এই কদিন আগে বলল আমি শিল্প আনতে যাচ্ছি। হ্যাঁ, শিল্প আনতে গেল, ওখানে গিয়ে কি করলো? হারমোনিয়াম বাজালো। ওখানে গিয়ে বাসের মধ্যে ওই যে চোর কুণাল ঘোষ, হ্যাঁ, ও ছবি তুললো। তারপরে দেখা যাচ্ছে হারমোনিয়াম বাজছে, আবার জগিং করছে। কি বললো না শিল্প আনতে যাচ্ছি। ওখানে তো শিল্প পেল না। এই বাড়ির কানাচে সৌরভ গাঙ্গুলি আছে, সে একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, তাকে দিয়ে শিল্প ঘোষণা করে দিল। এত বছর বয়স হলো, করে দিল। করে দেওয়ার পরে তারপরে যখন ফিরলো এরকম সাকসেস, তারপরে সে কিছুদিন পরে 15 দিন যখন সবাই চেষ্টা করলো, সবাই যখন বলছে কোথায় গেল শিল্প, কোথায় গেল শিল্প, সেই জায়গাতে উনি 15 দিন পরে চলে গেলেন। কোথায়? উনি চলে গেলেন PG হসপিটালে। কি? পুরনো ব্যথা জেগেছে। তা ওনার যদি পুরনো ব্যথা জাগতে পারে, তাহলে পুরনো ছবিও উনি দেখতে পারেন, অনেক কিছু ছবি উনি দেখতে পারেন, তাতে অসুবিধা কোথায়?
কয়লা মন্ত্রী হয়েছিলে। আজও সিপিএমের পুরনো দেয়ালগুলো খুললে দেখা যায় ওখানে সিপিএমরা লিখেছিল কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। আজকে সেই তারপরে তুমি আজকে সেই বিজেপিকে হারানোর জন্য তুমি এনডিএ জোট করলে, এনডিএ জোট করে আজকে এনডিএ জোটেও তুমি থাকতে পারলে না। তুমি না থাকতে পারলে কংগ্রেসের সাথে, না থাকতে পারলে বিজেপির সাথে, না থাকতে পারলে এনডিএর সাথে, অর্থাৎ তুমি সব জায়গায় গাদ্দার হয়ে গেছো। আর বাংলার মুসলমানদের কাছে, বাংলার সনাতনীদের কাছেও তুমি গাদ্দার হয়ে গেছো। তুমি মুখ খোলার আগে জনগণ মুখ খুলে দিয়েছে।